গুড ইভিনিং বন্ধুরা, আমি শুভাশিস। আজ যে গাছটার কাজ করা হবে এই গাছটার নাম হচ্ছে ফাইকাস রুম্ফি। এটাকে বাংলায় পাকুর বলে। একটা ফাইকাস প্রজাতির গাছ। এই গাছটা একদম চারা থেকে আমি করেছি। বর্ষায় প্রচুর পাতা আর প্রচুর ডালপালা বেরিয়েছে, প্রচুর আনওয়ান্টেড ব্রাঞ্চ বেরিয়ে গেছে। সেইগুলো আমি কেটে প্রথমে ফাঁকা করে নিচ্ছি যাতে আমি গাছটার স্ট্রাকচারটা দেখতে পারি। গাছটা সত্যিই খুব ভালো গাছ, আর গাছটার হাইটটাও অনেক শর্ট, 4 থেকে 5 ইঞ্চির মধ্যে গাছটা আছে। আর আমার এটা টার্গেট হচ্ছে আমি এটাকে মামেই রাখবো। মামে হচ্ছে একটা 6 ইঞ্চির মধ্যে একটা বনসাইকে মামে বলে। আর 6 ইঞ্চির উপরে যখনই চলে যাবে সেটা সহিনে চলে যাবে। এটা সহিন আমি করছি না, আমি মামেই করবো এটাকে। আর মামে বনসাইগুলো একদম ছোটো ছোটো বনসাই হয়। যাক, দেখুন বন্ধুরা গাছটাকে কীভাবে আমি প্রুন করছি আর আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো আমি কাটছি, দেখতে থাকুন। প্রচুর বর্ষায় প্রচুর ডালপালা গজিয়ে গেছে। প্রচুর পাতা বেরিয়েছে, প্রচুর ডাল বেরিয়েছে। আমাদের এই ওয়েদারে এই পাকুর গাছটা বা ফাইকাস রুম্পি খুব তাড়াতাড়ি বাড়ে। মানে যারা বনসাই শুরু করতে চান তারা এই গাছটাকে দিয়ে ট্রাই করতে পারেন। বিগিনারদের জন্য এই গাছটা পারফেক্ট গাছ। তবে আমরা জানি বট, অশ্বত্থ, পাকুর এগুলো দিয়ে শুরু করা ভালো, কিন্তু বট গাছটা ভালো, কিন্তু বট গাছটা প্রচুর সময় লাগে একটা বট গাছ বড় হতে। কিন্তু এই গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এটা চারা সংগ্রহ করে করতে পারেন, বা এটা ডাল কাটিং করেও করা যায়। এবার এই পুরনো আগে ওয়ারিং করা ছিল, ওই ওয়ারিংগুলো খুলে দেওয়া হচ্ছে আগে, নাহলে ওয়্যার হোয়াইট হয়ে যায়। ওয়্যার হোয়াইট হয়ে গেলে দেখতে খারাপ লাগে। আসলে বর্ষাকালে বৃষ্টির জন্য প্রচুর ব্রাঞ্চ বেরোয়, প্রচুর আনওয়ান্টেড ব্রাঞ্চ বেরিয়ে যায়, আর প্রচুর পাতা বেরোয়। আর এই আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো যদি না কাটি তাহলে গাছটা দেখতে ভালো লাগবে না। সব মোটামুটি আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো কেটে ফেলছি। মাঝখানে একটা আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে, ওইটা কেটে ছোট করে দেবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে 6 ইঞ্চির মধ্যে আমাকে গাছটাকে রাখতে হবে। হাইটটা যাতে 6 ইঞ্চির নিচে থাকে। আমি একটা মাঝখান থেকে ডাল কেটে দিলাম, আর ছোটো একটা অ্যাপেক্স রেখে দিলাম। অ্যাপেক্স হচ্ছে গাছের চূড়া। আর সাইডের ব্রাঞ্চগুলো একটু বড় বড় আছে, ওগুলোকে কেটে দেবো। তারপরে একটু খাবার দিলে আবার ওখান থেকে ছোটো ছোটো ব্রাঞ্চ বেরোবে, ওইগুলো দিয়ে আমি কাজ করব আবার। এখন 3 ইঞ্চির মতো, 3 থেকে 3.5 ইঞ্চির মধ্যে গাছটা রয়েছে হাইটটা। আর সাইডের ডালগুলো ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ, ফোর্থ ব্রাঞ্চ, ফিফথ ব্রাঞ্চ আর অ্যাপেক্স রয়েছে। এই অ্যাপেক্সের একটা আবার ব্যাক ব্রাঞ্চ বেরোবে। একটা ব্রাঞ্চটা একটু বড় হলে ওখান থেকে আবার একটা ডাল নিয়ে আমাকে ব্যাক ব্রাঞ্চ করতে হবে। ফার্স্ট ব্রাঞ্চ আর সেকেন্ড ব্রাঞ্চ, যেটা নিচের দিক থেকে ফার্স্ট ব্রাঞ্চ, তারপরে বাঁদিকে রয়েছে সেকেন্ড ব্রাঞ্চ, ওই দুটোকে ছোটো করে দেবো কেটে। তাহলে গাছটা দেখতে আরও ভালো লাগবে। দেখুন একদম ছোট হয়ে গেল গাছটা। এবার ওখান থেকে আবার প্রচুর ডালপালা বেরোবে। এবার যেগুলো যেগুলো রাখার সেগুলো রাখবো, আর যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ সেগুলো কেটে ফেলে দেবো। গাছটার হাইট এখন 3 ইঞ্চি থেকে 3.25 ইঞ্চির মধ্যেই আছে। আর মাঝখানে যে অ্যাপেক্সটা আছে ছোটো ব্রাঞ্চটা, ওইটা একটু বড় হবে, আবার ওটাকে প্রুন করে দেবো। মোটামুটি আমাকে 6 ইঞ্চির মধ্যে রাখতে হবে। যাক, আমার কাজ মোটামুটি শেষ।
আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।